আমি যেটি বলতে চাইছি যে কিছুদিন আগেই দিন পাঁচেক আগে আমাদের পশ্চিমবঙ্গে আসলো স্বনামধন্য বাংলাদেশের সাহিত্যিক তাসলিমা নাসরিন। তো যে বিষয়টি আমি বলতে চাইছি, আমরা যখন পড়াশোনা করতাম তখন খবরে প্রায়ই আসতো তাসলিমা নাসরিনের বিষয়টি। সাহিত্যিক লেখিকা। তো কিছু কিছু সাহিত্য, কিছু কিছু লেখনী, কিছু কিছু গল্প হয়তো বা উপন্যাস আহ, মানুষজনের পছন্দ হয়নি। তখন বামফ্রন্টের যুগ ছিল, আজ থেকে তৃণমূল কংগ্রেসের আগেকার কথা বলছি, আমরা পড়াশোনা করতাম। তো 39 আমার এজ। তো তখন অতটা বুঝতাম না, তো বিতাড়িত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। পছন্দ হয়নি। তো পছন্দ বলতে একটু মানে কি বলবো, যে বিষয়টি হয় না যে কিভাবে একটু অন্য দিকে চলে যাচ্ছিল, যেটা আহ, মানে কি বলবো, লজ্জার দিকে। তো সুতরাং আহ, বাংলাদেশ থেকেও বাংলাদেশে চলে গেছিলেন এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে ছিলেন, এবং এখান থেকেও পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট জামানা ছিল, বামফ্রন্টের যুগ ছিল, তখন এখান থেকেও বিতাড়িত হয়েছিলেন এবং দীর্ঘদিন পর বিজেপি সরকার আসার পর আবার পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন হলো ওনার। তো যেটি বলতে চাইছি যে কিছুদিন আগে, ভোটের আগে অনেক সাধারণ মানুষ এসেছিলেন। আমি জানি না, আমি আমি একজন সাধারণ মানুষ, অবৈধভাবে হয়তো এসেছিলেন, বর্ডার পেরিয়ে এসেছিলেন কর্মের জন্য, গরিব মানুষ, এরকম শোনা গেছে খবরে, আমার মতো অনেক মানুষ শুনেছে। তো এবং ভোটের আগে তাদের আবার চলে যেতে হয়েছে বর্ডার পেরিয়ে বাংলাদেশে। তো আমি যেটি বলতে চাইছি, যারা গরিব মানুষ একদম নিপাট কর্মের জন্য, কর্মের আশায়, দুটো ভাতের জন্য, পেটের ভাতের জন্য এসেছিলেন, যেহেতু বাংলা ভাষা মেলে বাংলাদেশের সঙ্গে আমাদের এই রাজ্যের, তো সেহেতু সুবিধা হয়, চলে আসেন, সহজেই চলে আসেন, কিন্তু অবৈধভাবে অবশ্যই নয়। তো আমি যেটি বলতে চাইছি যে আমি কিছুদিন হোটেলে চাকরি করেছিলাম বেশ কিছু বছর আগে। তো তখন আমি একটি বিষয় আমি জানি, এটা আমার মতো অনেক মানুষই জানেন, যে আবেদন করতে হয়, যে যে এখান থেকেও, ভারতবর্ষ থেকেও অনেক মানুষ ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, ইউরোপের অনেক দেশে বা এশিয়ারই অনেক দেশে থাকে কর্মসূত্রে, বা বেশিরভাগই কর্মসূত্রে থাকেন। তো নাগরিকত্ব পান। নাগরিকত্ব পাওয়া মানে হচ্ছে সেই দেশের আহ, নাগরিক হয়ে যাওয়া এবং ভোট দানে, সেই দেশের ভোট দানে অংশগ্রহণ করা। তো কখন করা যেতে পারে এটা? মিনিমাম একটা সময় থাকে, যে আমি 5 বছর কি 7 বছর থাকবো সেই